ভাইপোর আর চাচা দেখে সহ্য করতে পারছে না। হাসছি কেন, আমি এমনি বলছি। কি মহা মুশকিল। বেটার দেখে বাপ সহ্য করতে পারছে না, ভাইয়ের দেখে ভাই সহ্য করতে পারছে না, নাতির দেখে নানা সহ্য করতে পারছে না। এবার হাস। আমি কেস এরা খাই, বুঝলি? শোনেন, নাজ করুন নিজের উপরে, অহংকার করুন নিজের উপরে। কি আল্লাহ তোমার নয় তোমার ভাইয়ের, আল্লাহ তোমার নয় তোমার বেটার, আল্লাহ তোমার নয় তোমার নাতির, আল্লাহ তোমার নয় তোমার তোমার নয় তোমার ভাইপোর। আল্লাহ যদি শান শওকত বাড়াই, তো আগে চাচার খুশি হওয়া দরকার, আগে বাপের খুশি হওয়া দরকার, আগে ভাইয়ের খুশি হওয়া। দিকো কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব 3 দিনের বেশি ঝামেলা রাখতে নেই। ওয়াজ করা খুব সহজ, আর বাস্তবের মিলিয়ে দেওয়াটা অনেক কঠিন। পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, আপনাদের দিয়ে অল্প হলেও কিছু পড়াশোনা করি, একটাই মাত্র লড়াই বলবো না, একটাই মাত্র যুদ্ধ মোকাবেলা হতে চলেছিল, বেনা যুদ্ধে জয় হয়েছিল, ওটা হলো ফাতা মক্কা। এখন পর্যন্ত বিশ্বের বড় বড় রাইটাররা তারা তাদের গ্রন্থে সেটাকে লেখে। সেটা লিডিং দিয়েছিলেন কে? খোদ রাসূলুল্লাহ। আফসোস করেছিলেন এবং তারা অ্যাপোলোজাইজ করেছিল যে না, আমরা ঠিক করিনি মুহাম্মাদের সাথে। আল্লাহ আমাদের মনকে সঠিক করে রাখুক, সুন্দর করে রাখুক। কারণ আমাদের কারো প্রতি দুর্বলতা নেই। যেমন আমি বেরব সিদ্দিকী চিৎকার করে বলি আমি পলিটিক্স করি না, রাজনীতি করি না। আমার তো কেউ বিরুদ্ধে নয়, আমি রাজনীতি করি না, কিন্তু কোন রাজনৈতিক দালালও নয়, আমি এটা মাথায় রাখতে হবে। আমি রাজনীতি যেমন করি না, কোন দাদার দালাল নয় আমি যেমন রাজনীতি করি না, কোন দিদির দালাল নয় আমি যেমন রাজনীতি করি না, কোন নেতাকে কভার করার জন্য বাইটও দিই না আমি। ভাইজান, আপনার ভাইয়ের কথা আপনি একটু যে বলেন, আব্বাসের কথা। আমার ভাই কেন? তোমার ভাই কাজ করুক, তোমার ভাই পিছিয়ে পড়া লোকের মানুষের কথা বলুক, তোমার ভাই অনগ্রসর জাতির জন্য বলুক, তোমার ভাই দলিত আদিবাসীদের জন্য বলুক, তোমার ভাই বঞ্চিত মানুষের জন্য চিৎকার করুক। ও আমার ভাই কেন? আমি তোমার ভাইয়ের জন্য চিৎকার করব। কথাটা আমার বুঝতে পারছো কি পারছো না? এবং শুধু তাই নয়, এই ভাঙড়ের জমিনে আপনি জানেন আমি বহু লিডারের জন্য চিৎকার করেছি। সে আমার ভাইয়ের দলের নয়, তাদের জন্য কেন চিৎকার করেছি আমি চাই ন্যায় নিষ্ঠা। আমাকে প্রশ্ন করেছিল ইন্ডিয়া টিভি, তাদেরকে বলেছিলাম মুসলিম মাইনরিটিদের গুরুত্ব পরে, আগে মুসলিম মাইনরিটি নেতা যারা আছে তাদের গুরুত্ব আগে দেওয়া দরকার। যারা মাঠে লুকিয়েছে, পুকুরে যে লুকিয়েছে, 98 থেকে যারা মার খাচ্ছে, আগে তাদের গুরুত্ব দেওয়া দরকার। তারা যদি গুরুত্ব না পায়, সাধারণ মানুষ গুরুত্ব পাবে কোথার থেকে? তখন তো পথ অন্য বেছে নিতে বাধ্য। আর যখন পথ বেছে নেবে তখন দোষ অন্য, দোষ তো তোমার। তুমি পথ অন্য পথ বাঁচালে কেন? আর তাদেরকে রুকার জন্য যেমন বাংলার বাটিতে 1 2 3 4 1 2 3 4 যাদের কাজ চুল পরিমাণ গুরুত্ব দেয় না বাংলার মানুষ, তাদেরকে হিরো বানিয়ে দিয়ে তুমি যেখানেই পাঠাও, এই বাংলায় আর একটা নাম বাস করে যার নাম বেহরাব সিদ্দিকী। তুমি যদি ইট মারো তো তার জবাব পাথর দিয়ে হবে। তুমি যদি ভালোবাসা দেখাও তো তোমার জন্য হাত খুলে রাখবো, তোমাকে বুকে করে জড়িয়ে ধরবো। কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেল্লা রহমাতুল্লাহ আলাইহি একটা জিনিস আমাদের শিখিয়েছিলেন, তিনি আমার আইডল। আমি কোন পীর সাহেব পীরজাদার নীতি অসুল মেনে চলি না।
সমস্ত পীর সাহেব পীরজাদাদেরকে আমি শ্রদ্ধা করি। নীতি আদর্শ উসুল যেটা মেনে চলি ওটা মুজাদ্দেদে জামান দাদা হুজুরের। আমার আব্বা, আমার চাচা, আমার দাদুরা যে নীতি মেনে চলেছিলেন আমি সেই নীতি মেনে চলার চেষ্টা করি। অতএব আমি কোনো হুজুরের নীতি মানি না, কোনো মাওলানার নীতি মানি না, প্রত্যেককে শ্রদ্ধা করি। আমার মুরব্বী বাপ চাচা যারাই আছে তাদের পায়ের ধুলো আমার মাথার উপরে রাখি, তাদের পায়ের ময়লা চোখে সুরমা হিসেবে ব্যবহার করি, কিন্তু নীতি উসুল যেটা মানি ওটা বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। আর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি গাদ্দারি করা আমাদেরকে শিখাননি, গাদ্দারি করা শিখাননি। পীর আবু বকর ন্যায় নিষ্ঠা শিখিয়েছেন, সত্য শিখিয়েছে, নৈতিকতার শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে। পীর আবু বকর শিক্ষা দিয়েছে মানব মানবের প্রেম বন্ধন। পীর আবু বকর শিক্ষা দিয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের আলিঙ্গন। পীর আবু বকর শিক্ষা দিয়েছে ভাঙা মনকে মহব্বত দিয়ে জুড়ে দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো আমার সেই দাদা হুজুর। ভুলে গেলে চলবে না। কথাই কথাই খালি বীর জাফর, কথাই কথাই আমরা গাদ্দার। শুনুন দাদার দল, শুনুন দিদির দল, মুসলমান গাদ্দার হতে পারে না। মুসলমান যদি গাদ্দারি করত তাহলে পার্টির জন্য জেল খাটতো না। মুসলমান যদি গাদ্দারি করত ৩ বার দল থেকে বহিষ্কার হওয়ার পরেও দলকে আঁকড়ে ধরে রাখতো না। কথা আবার বুঝতে পারছেন আপনারা? মুসলমান যদি গাদ্দার হতো এমএলএ থেকে পঞ্চায়েত সমিতিতে নেমে আসতো না। মুসলমান যদি গাদ্দার হতো দিল্লির ইন্ডিয়া গেট লক্ষ্য করে দেখুন, ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে। ওই ৯৭,০০০ শহীদের মধ্যে অধিকাংশ ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান যদি গাদ্দার হতো আশফাকুল্লাহ খানের নাম ইতিহাসের পাতায় জলজল করতো না। মুসলমান যদি গাদ্দার হতো নেতাজি সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশের পরে হাবিবুর রহমানের নাম ধরে চিৎকার করতো না। মুসলমান যদি গাদ্দার হতো পীর আব্দুল হামিদ দেশের জন্য কামানের সামনে ঝাঁপিয়ে পড়তো না। মুসলমান ওফাদার ছিল, ওফাদার আছে, ওফাদার থাকবে। খাকি ওয়াতন যখন কাফনে নিয়ে শপথ করেছে হিন্দুস্তানের জন্য, মুসলমান দেশের জন্য জান নিতেও পারে, জান দিতেও পারে। মুসলমানদের পাওয়ারকে আন্ডারএস্টিমেট করবেন না। আমরা শিক্ষা পেয়েছি মানবতার, আমরা শিক্ষা পেয়েছি নৈতিকতার, আমরা শিক্ষা পেয়েছি সম্প্রীতির, আমরা শিক্ষা পেয়েছি ভ্রাতৃত্বের। আর যিনি শিক্ষা দিয়েছেন হি ইজ দ্য গ্রেট রিফর্মার, he is the great religion and social reformer of undivided Bengal and Assam and also Eastern India. He is my idol. He is none other than Pir Abu Bakr Siddiqui. Bolun subhanallah. কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? মজবুত করে ধরুন, সাদা চশমা লাগান। তাই বলেছিলাম তুমি তো পার্টির পরে হয়েছো, তুমি তো নেতাদের পরে হয়েছো, তুমি তো দাদার পরে হয়েছো, তুমি তো দিদিদের পরে হয়েছো। আগে তো তুমি রাসূলুল্লাহর হয়েছো, আগে তো তুমি আমার সিলসিলার হয়েছো। তোমাকে যে যাই বলুক, তোমাকে কিছু বলার অধিকার তো আমারও আছে। বুঝতে পারছেন না? ভাইজান ভোট কাকে দেবো আমায় জিজ্ঞেস করতে পারেন, জানি না। আমি ভোটের প্রচারের এজেন্সি নিইনি কোনো দলের। আমার কথা বুঝতে পারছেন? আমি কোনো দলের ভোট প্রচারের এজেন্সি নিইনি যে কাকে ভোট দেবেন আমাকে জিজ্ঞেস করবেন। আমি কারনামা অ্যাক্টিভিটিসকে লক্ষ্য করি, আমায় ভালো লাগবে যেটা ঠিক আছে, চুপচাপ যেখানে খুশি সেখানে ছাপ। অপশন দিয়ে দিলাম। তারপরেও যদি বলেন ভাইজান ইশারা দিচ্ছেন, আমি কোনো ইশারা দিইনি, ক্লিয়ার। কথা আমার বুঝতে পারছেন তো? তুমি অ্যাক্টিভিটিস দেখবে। এখন তো নতুন কথা হচ্ছে খেলা হবে। কি কথা, বাচ্চারাও বলছে খেলা হবে। আজকে দেখি ফুটবল আর বাঁশি নিয়ে যেয়ে বলছে চলুন খেলা হবে।
কি সব মহাবীরা, কি সব কথা। আমাদের খেলা একটাই হবে, যে খেলাটার মধ্যে ইমানের অস্তিত্বের লড়াই থাকবে। আমাদের খেলা একটাই হবে, যার মধ্যে আমার চিৎকারের আওয়াজ কেউ শোনার মানুষ হবে। আমার খেলা একটাই হবে, যার মধ্যে অসহায়ের আর্তনাদ থাকবে না, যেখানে আনন্দের অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট থাকবে। আমাদের খেলা সেদিনই হবে যেদিন আল্লাহর দরবারে আমরা বলবো, ইয়েস, আমরা কিছু করতে পেরেছি। ফকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। এ বলছে ও চোর, ও বলছে ও চোর, ও বলছে ও চোর, আবার এরা নাই চোর, ওকে বলছে ওকে বলছে, সব ঠিক আছে। আমার মতো মৌলানা পীরজাদা হুজুর হযরতজি কালকে আবার চোর বলে আজকে বলছে না সাধু, আবার পরশু বলবে চোর, তারপর দিন বলবে না ও গুরু। আমাদের এইসব করার দরকার নেই। যে কোনো দল লাগা, কোথা কোথা দিয়ে লাগা, যে কোনো দল তার নিজের ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে চলুক। যত রাজনৈতিক দল ঘোষণা হয়েছে এসেছে তাদের নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব আইডিওলজি নিয়ে চলুক। আমি একটাই দোয়া করব, অনেক হয়েছে, আর ভাই ভাইয়ের দ্বারা আক্রান্ত যেন না হয়। আরএসএস আছে, বিজেপি আছে, শিবসেনা আছে, হিন্দু সংহতি আছে, সব আছে। ওই তাদের নিজেদের মধ্যে মারামারি করতে দেখেছেন? ঠিক করে বলুন, দেখেছেন? তুমি তোমার ভাইয়ের সঙ্গে মারামারি করছো কেন? আমার একটা কথা খুব মনে পড়ে যায়, বুঝলেন? যে কোনো একটা ছেলে আমার সঙ্গে দেখা করেছিল, অনেকদিন আগের কথা। জাতি দুশ্মনী ছিল নিজেদের মধ্যে, একদম 1:1 পেয়ে গেছে সামনে, এই হাত তুলে দিয়েছে, বলছে মারিসনি? বলে ভাইজান মারার আগে আমার আঙুল কেঁপে গেল। এত হাকিকাত, মিথ্যার আশ্রয় আমি নিই না। কেন? বলছে আমার চিন্তা হলো আমি যখন ওকে মারতে যাচ্ছি ওর ঠোঁটে বিড়বিড় করে কি পড়ছিল, আমি যখন ওকে মারতে যাচ্ছি ওর ঠোঁটটা লড়ছিল। ভাই আমার কথা বুঝতে পারছেন না? তখন আমি ড্যাম শিওর যে ও কলমা পড়ছে, ওর মওত হয়ে যাবে বলে। ভাইজান আমি বন্দুক ফেলে দিয়ে ওকে বুকে করে জড়িয়ে ধরে বলেছিলাম, কার জন্য তোকে মারছি? তুই তো আমার কওমের ভাই, তোর জন্য রাসূলুল্লাহ কাঁদবে, আমার জন্য নবীজি কাঁদবে, আমরা মারামারি করব না রে। বলুন না সুবহানাল্লাহ। আমি তাকে তওবা পড়িয়েছিলাম, বায়াত হয়েছিল আমার কাছে, এবং আমি বলেছিলাম তুমি কিসি কার সুন্নাত আদায় করেছো জানো? এ কার? হুজুর উমাইয়াদের গোলাম, আবু সুফিয়ানদের গোলাম, আবু জেহেলদের গোলাম ছিল হযরতে বেলাল। কথা ঠিক না ভুল? ওদের গোলাম ছিল, কুফারে কুরাইশদের গোলাম ছিল। হঠাৎ বেলালের কানে একটা আওয়াজ গেছিল যে একজন এসেছে যে আপনার মুক্তির দেশারি মানুষকে সৎ পথ দেখাতে পারে, গরিবের কান্না মোছাতে পারে। একজন এসেছে জালেমদের হাত থেকে রেহাই দেওয়ার মতো, একজন এসেছে, ওর নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কে? আমার রাসূল। বলছে আমি এদের বাড়িতে গোলামি করি, কিন্তু লুকিয়ে 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 চুপচাপ চুপচাপ করে একদিন রাতের অন্ধকারে শেষ লগ্নে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে দেখার জন্য আমি আগিয়ে যাই। আর যখন আগিয়ে যাই মুহাম্মদের বাড়ির কাছাকাছি আমি যে যখন পৌঁছাই আমি অবাক হয়ে যাই। আল্লাহর রাসূলকে দেখলাম মাথাটা হেঁট করে বসে আছে, চেহারা থেকে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। ঠোঁটটা লাল টুকটুক করছে। কে? আমার রাসূলের চেহারা। বলছে যখন আল্লাহ রাসূলকে দেখলাম, ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম, নবীজির চেহারা দেখে আমার অন্তরে ইসলামের ভালোবাসার সূর্য উদয় হয়ে গেল। যে চেহারা কি এত সুন্দর! আস্তে করে আমি এগিয়ে গেলাম। আর হযরতে বেলাল ছিলেন, কথা কম বলতেন, একটু মানে তুতলা ছিলেন। অনেক সময় মুয়াজ্জিন সাহেবরা যখন আজান দেয় অনেকে রহস্য করে, মুরব্বী বুড়োগুলো আজান দেয় না, আল্লাহ আজান দেয়, খবরদার রহস্য করবেন না, গলাটা ওর কাঁপছে, কিন্তু ভোরবেলায় উঠে আজানটা ওই দিচ্ছে, তুমি তো ঠ্যাঙে বালিশ দিয়ে শুয়ে থাকো।
ঠান্ডা হয়ে গেছে। তো হযরতে বেলাল একটা কমপ্লেন এসেছিল। ইসলামের কতগুলো দিক আছে খুব স্পর্শকাতর। আজকে আমরা লড়াই করছি তো রাজনৈতিক দলের জন্য, দুনিয়ার নেতা নেত্রীর জন্য, আর ওদিকে দেখুন সেম শিক্ষাটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল দিয়ে গেছেন এবং তার সাহাবা দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই আমরা বলে থাকি আমার রাসূল, he was the matter mind, not only his own age but of all ages, কেবল এই যুগ নয়, সে তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামনীষী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেদিন জন্মেছে, আজকের দিনের হিসাব আমাদের পরিষ্কার করে দিয়েছে। হযরতে বেলাল আল্লাহ রাসূলকে দেখে একটু আগিয়ে গেল। আমার নবী মুখটা তুলে বলেন, কে বাবা তুমি? আহা, মুখ দিয়ে যেন গোলাপ ঝরে পড়লো। কে বাবা তুমি? মুখ দিয়ে গোলাপ ঝরে পড়লো। বেলাল, কোথা থেকে এসছো বাবা? যে আমি কুফারে কুরাইশদের গোলাম, আবু সুফিয়ানদের গোলাম, উতবাদের গোলাম, আমি আবু জেহেলদের গোলাম। হ্যাঁ, এসেছো কেন? বলছে হুজুর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম, কি বলছে তখন? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা ফাকাল ইন্নী লা আকিসু বিল আহদি ওয়া লা আহবিসুল বুরদা ফালাকিন ইরজা ফাইন কানা ফি নাফসিকা যাহাবতু সুম্মা আতাইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলছে? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, উনি বলছেন যে আমি আল্লাহর রাসূলকে বললাম, ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা, কখনোই আমি আর ওদের দিকে ফিরে যাব না। তখন আল্লাহর রাসূল বলছে, ইন্নী লা আকিসু বিল আহদি ওয়া লা আহবিসুল বুরদা, আমি ওদেরকে ওয়াদা করেছি ওদের কোনো কৃতদাস হোক আর রাষ্ট্রদূত হোক আমি কাউকে আটকাবো না। ফালাকিন ইরজা, বরং তুমি ফিরে যাও বেলাল। আপনারা একটু আগিয়ে এলে সব ক্যামেরা পড়ে যাবে এদের। আচ্ছা একটু একটু যদি আগিয়ে আসা যায়, একটু আগিয়ে আসেন। বাবু বসে পড়ো, আব্বা বসে পড়ো। ডান সাইড বাঁ সাইড অনেক জায়গা আছে, আপনারা একটু বসুন। কি বলছে? আল্লাহ রাসূলকে দেখে আমার জান ভরে গেল। ওইদিকে জানলে মেয়ে ছেলে আছে, ফের অসুবিধা হয়ে যাবে, এদিকে চলে আসে। এই ছেলেরা ওইদিকে যাচ্ছে কেন? বেশি ওদিকে যেওনি, মাঝিরা আছে, খুব বকা বকবে। ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? এবার তাকবীর দিন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। আগে আগে এসে বসুন। তো এবারে হয়েছে কি, আল্লাহ রাসূল তো ওনাকে ফিরিয়ে দিলেন। ওই সাইড দিয়ে ডেকে নিয়ে চলে আসেন, এখানে কিছু বিছিয়ে দেন। আল্লাহ রাসূল তো ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার সময় বেলাল যখন চলে যাবে, হযরতে বেলাল বলছে, হুজুর আমি যাওয়ার আগে একটা কথা বলি হুজুর। বলে কি? বলছে হুজুর আমি যাদের গোলাম, পেটের খাবার কম পাই আর পেটে মার বেশি খাই। পেটের খাবার কম পায় আর মার বেশি খাই হুজুর। ওরা খুব মারে, অত্যাচার করে। আমি ওরা রাত্রে যখন ঘুমায় সারা সারা রাত ধরে ওদেরকে বাতাস করতে আমার সময় কেটে যায়। দিনের বেলায় আমি এই মরুতপ্ত রৌদ্রে সেই দূর দূর থেকে কাঁধে মোশকে করে ওদের পান করার পানি বয়ে নিয়ে আসি হুজুর। কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটে না। আমি তো দর খরিদা গোলাম ওদের। বাবার নাম কি? বলছে মারা গেছে ছোটবেলায়, আমার মা নেই, আমার বাপও নেই। আহা, দয়ান নবীর কলিজাটা নরম হয়ে গেল। আয় বেটা, আল্লাহ রাসূলের হাতটা ধরে, হুজুর বলে কি? আমাকে বায়াত করে দিন। কি বললেন? বায়াত করে দিন। একে বলা হয় বায়াতুল ঈমান। প্রসঙ্গত একটু বলে নি ভাই, আপনারা ফুরফুরা সিলসিলার মানুষ যারা আছেন দেখবেন বুক টুকে ফুরফুরা ছাড়া অনেক হক পীর আছে, বুঝতে পারছেন? ফুরফুরা শরীফের পীর সাহেব ছাড়া আরো অনেক হক পীর আছে দুনিয়ায়। আমি এ কথা বলতে পারি না শুধু আমারটাই হক আর বাকি আর হক নয়, এটা বলা যাবে না। আবার অনেক শিরক বেদাত করা বাতিল পীরও আছে।
কিন্তু আমাদের সৌভাগ্য, ফুরফুরা সিলসিলার যে কটা মানুষ আছে ওদেরকে কেউ কিছু বললে ভাই এটা কর, ভাই ওটা কর, ভাই ওটা কর। বোঝাবার জন্য বলি, জানাজা হয়ে গেল, ইমাম সাহেব আল্লাহু আমিন বলে হাত তুলে মোনাজাত করছে। ভাই তুমি মোনাজাত করলে কেন? আচ্ছা আমি ফুরফুরার মুরিদ তো ওই জন্য। এরকম বুক ঠুকে বলে দেয় আমি ফুরফুরা সিলসিলার লোক। যারাই ফুরফুরার লোক প্রত্যেকে বুক ঠুকে বলে আমরা ফুরফুরার লোক, বলে কি বলে না? কিন্তু অন্য পীরের মুরিদরা দেখবেন যদিও হক পীর তারা, তারপরেও লজ্জায় বলতে চায় না কার মুরিদ। এটা মিলিয়ে দেখবেন আমার কথা। কিন্তু আমাদের লোকেরা, দাদা হুজুরের গোলামরা, পাঁচ হুজুরের গোলামরা বুক ঠুকে বলে আমরা ফুরফুরা। এমনকি এখানে আজমিরে চলে যেও এদের দাদাগিরি দেখলে অবাক হয়ে যাবে। ওয়ার্ল্ডের যে কোনো মাজারে এরা গেছে, এদের দাদাগিরি আলাদা। আমাকে বলছে अब कहाँ से हो? हम यार फुरफुरा से हो। मुझे वहां का पीर साहब बहुत टटिया है। काके बोलছিস তুই? আমাকেই তো বলছিস। क्यों भाई क्या हो गया? बोले अरे अपने मुरीदान को ऐसे सिखाता है, ना फूल भी लेता है, चद्दर भी नहीं लेता है, जूता रखता है तो सिर्फ 2 रुपया देता है। अब उसको वहां का पीर साहब अगर तुम्हें मिल जाएगा तो क्या करोगे? मुझे नहीं, इससे कुछ हिसाब हमें पूरा चुकता करना है। अभी कर ले यार, मैं ये हूं। हाँ कौन है आप? हमने नेट में सर्च करके देख ले मैं कौन हूं। ना बात ऐसे नहीं, अब जैसे है मैं समझ गया। तो लोग को पैसा नहीं देता है ना, वो कलेजा जलता है। फिर जो আমাদের মুরিদরা তোর এখানে এসে তো দূরের কথা, ওরা দাদা হুজুরের মাজারেও পয়সা দিয়ে অভ্যেস নেই। কি দাদা হুজুরের মাজারে পয়সা দেন? তোর এখানে তো দূরের কথা, ওরা নিজের পীরের তো পয়সা দেয় না। কারণ পয়সা দিয়ে দিয়ে সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। ফকা সব আওয়াজ মারে, বুঝলেন তো? ইয়েতে কি বলে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমি প্রতিদিন যেতাম, বুঝলেন তো। আমি প্রত্যেক দিন, আমি যে কদিন দিল্লিতে থাকতাম প্রত্যেক দিন যেতাম। একটা ওই স্কোডা গাড়ি আছে, ড্রাইভার নিয়ে যে গেট খুলে নামাতো, যেতাম। আর মার্কাজ থেকে আমাকে যে দেখতো, দেখছি এই তো সেট, হেভি সেট পার্টি আছে, একে একবার পাকড়াও করতে হবে। কি সুন্দর করে মার্কাজ নিজামুদ্দিন আছে, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, কি সুন্দর করে মুসাফা করলো। হ্যাঁ कैसे है जनाब? मैं ठीक हूँ। कहाँ गए थे जनाब? मैं जियारत के लिए गए थे। कहाँ जियारत के लिए गए थे? हम ये निजामुद्दीन औलिया हुजूर की रौजा जियारत के लिए मैं गए थे। मुझे अस्तगफिरुल्लाह, कौन सी आफत तेरे गले पड़े आज तो अस्तगफिरुल्लाह बोल रहे। मुझे यहाँ जाना नहीं चाहिए। हम कैसे नहीं जाना चाहिए यार? बोले हमारे मुफ्ती साहब से पूछ लो, अंदर चलो। बोले हमें मार्काजेर ভেতরে নিয়ে গেছে। আমি দেখছি সব চতুর্দিকে কাপড় টাপড় শুকোচ্ছে, সব লোক শুয়ে টুয়ে আছে দেখলাম। পরে শুনলাম সেটা নাকি মসজিদ। আল্লাহ, আন্ডার প্যান্টও শুকোচ্ছে। তারা ভালো বুঝেছে করছে, আমি ভালো খারাপ বিচার করছি না, বুঝলেন। তারা ভালো বুঝেছে শুকোত দিয়েছে, আমি জজ নাই, কারো বিচার করতেও চাই না। যার মনে হয়েছে আমরা করি না ওসব, ব্যাস ঝামেলা শেষ। কথা বুঝতে পারছো তো নাকি? আমরা করি না, ঝামেলা শেষ। কারো জামা শুকোতে দিতে ইচ্ছা করছে, কারো আন্ডার প্যান্ট শুকোতে দিতে ইচ্ছা করছে, কারো ওদের যার ইচ্ছা করছে সে করুক, ভালো বুঝছে। আমরা যেন না করে ফেলি, সকলে বলে না আমিন। আর ওরা করছে খারাপ, ওরা অমুক, ওরা তমুক, এর ফতোয়া আমি দিতে চাই না। কথা বুঝতে পারছেন? দ্বন্দ্বে আমি নেই, তবে আমরা যেন না করে ফেলি, আল্লাহ আমাদের যেন সেই সুবুদ্ধিটা দেয়। আমার কাছে নিয়ে যে বসালো, এখন তোমার প্রোডাকশন হেভি হয়ে গেছে, দাড়ি। তখন তো মনে আছে তো নাকি? আমাকে বসিয়েছে, বুঝলেন। চুপচাপ বসলাম, আর এমন বসিয়েছে চতুর্দিক দিয়ে ঘিরে আছে যেন চোর ধরেছে। চোর মোর পকেট মার ধরলে বসিয়ে রেখে চতুর্দিকে ঘিরে রাখা, আমার যেন পকেট টকেট মেরে দিয়েছি কারো। বসিয়ে রেখে চতুর্দিক দিয়ে ঘিরে এনেছে, ও দেখাচ্ছে, আরেকজন দেখাচ্ছে। কি মুসিবতে পড়লাম, মহা মুশকিল। একজন লোক আসলো, গোপ নেই, ভদ্রলোকের দাড়ি একদম মাশাআল্লাহ খুব সুন্দর, এইরকম সাইজ হবে, ছোটখাটো মানুষ। ঠিক মতো দাঁড়ালে হয়তো আমার থেকে আমার হাফ হবে। হ্যালো,
আমি একটু বক্তৃতা দিচ্ছি, নেমে কথা বলি। ওকে ওকে। তো আমাকে এসে প্রথমে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাঁটুর উপর হাত দিয়ে, তখন রোগা পাতলা ছিলাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। मैं हाफिज भी हूँ, मैं कारी भी हूँ, मैं दौरा हदीस भी कर चुकी हूँ, मैं मुफ्ती हूँ। बोलिए क्या पूछना है पूछो। हमें कुछ नहीं पूछना यार, हमें ला के बैठा दिया यार, क्या पूछना, हमें कुछ नहीं पूछना। কি জিজ্ঞেস করার আছে করো। আমি হাফেজ, কারি, মুফতি সব বললো, বোঝার চেষ্টা করো। আমি কি জিজ্ঞেস করবো यार, আমি এনে বসিয়ে দিয়েছে এখানে, আর কিচ্ছু জানি না। তখন একজন বলছে হযরত এ अंदर दरगाह में गए थे। आप दरगाह में गए थे? আমি হ্যাঁ গেছিলাম। আস্তাগফিরুল্লাহ, ওখানে কেন গেছিলে? আমি জিয়ারত করতে গেছিলাম। জিয়ারত করতে? বলছে দেখো তুমি বিয়ে করেছো? আমি হ্যাঁ বিয়ে করেছি। তোমার বউ যদি তোমার কাছ থেকেও চাই আর আমার কাছ থেকেও তার খায়েশ চাই, তুমি কি করবে? আমি প্রথম তো তোমাকে গুলি করবো। আমি থাকতে তুমি লাইন মারবে? প্রথম তোমাকে গুলি করব আর তারপর বউকে তালাক দেবো। বুঝলি, যে কোনো একটাকে তো তালাক দিতে হবে, আমি না দুটোকেই ফিনিশ করে দেবো। বুঝলি না, ऐसा नहीं होता किसी एक। আমি না, আমি তোমাকে, ও ব্যাকা প্রশ্ন করেছে তো আমি ব্যাকা উত্তরে যে আটকে গেছি। কারণ ও বলতে চাচ্ছে যে আল্লাহর কাছেও চাইবে আবার কবরে যেও চাইবে, যে কোনো একটা ছাড়তে হবে। তো এর এখন আমি যদি বলে আল্লাহও ছাড়বো আর জিয়ারত করাও ছাড়বো, তাহলে তার উত্তর হলো না। আর ওর ক্ষেত্রে আটকে দিয়েছি কি, আমি তোকেও মারবো আর একেও ছাড়বো। লে কি করবি? বলছে कोई भी सुनो सुनो, हम सुनाओ। तुम अल्लाह से भी मांगोगे फिर दरगाह से भी मांगोगे, तो किसको छोड़ोगे? अभी थोड़ी ना मैं दरगाह से मांगते हैं जी। हम दरगाह के तुफैल, दरगाह के वसीला से अल्लाह के दरबार में मांगते हैं हम। बच्चे ये वसीला क्या होता है? अशरफ अली थानवी को थानवी नाम सुने हैं आप? जो हमारे अकाबिर है, हमें उनसे पूछ लो। वो खुद कह रहे हैं शफी आसिया तुम हो, वसीला बेकसा तुम हो। वसीला बेकसा तुम हो, अब तुझे छोड़कर किधर जाऊं बताओ या रसूल अल्लाह। बोलो ना सुभान अल्लाह।